Assalamu alaikum, dear learners. I think you are well. আজকে আমি আলোচনা করব সিকোয়েন্স অফ টেন্স নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করেছি। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি গঠন অনুসারে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লোজগুলোর ব্যবহৃত হয় সেখানে আমরা বিভাজন দেখেছি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আজকে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব। এই সিকোয়েন্স অফ টেন্স হলো টেন্সের বা ক্রিয়ার কালের সঙ্গতি বা ক্রম। এখানে কিছু নিয়ম আছে, যে নিয়ম অনুসারে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজগুলোতে টেন্স কিন্তু নির্ণীত হয়। আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানার চেষ্টা করি এই সিকোয়েন্স অফ টেন্স বা ক্রিয়ার কালের সঙ্গতিটা কী। আর এটি ঘটে থাকে হলো সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে। প্রিন্সিপাল ক্লোজকে অনুসরণ করে সাবঅর্ডিনেট ক্লোজের ওপর ভিত্তি করেই কিন্তু এই ক্রিয়ার কালের সঙ্গতি অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সের টেন্সটা বিষয়টা নির্ণীত হয়। তো আমরা প্রথমেই যে নাউন ক্লোজটা জেনেছি, সাবঅর্ডিনেট ক্লোজের যে বিভাজনে আমরা নাউন ক্লোজটা জেনেছি, সেটা সম্পর্কে এখন এখানে যে সিকোয়েন্স অফ টেন্সের যে নিয়মটা অনুসৃত হবে সেটা নিয়ে আলোচনা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা নাউন ক্লোজের তিনটি ধাপ আমরা দেখতে পাচ্ছি। তো এটি হলো প্রিন্সিপাল ক্লোজের ধাপ, এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে, তো এখানে আমরা মনে রাখবো যে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্স হবে নাউন ক্লোজে। কিন্তু প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ অবশ্যই পাস্ট টেন্সে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে হি সেইড প্রিন্সিপাল ক্লোজ, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক সাবঅর্ডিনেট ক্লোজ, এটা পাস্ট। তো এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, এখানেও কিন্তু টেন্স পাস্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্সে হবে। এটা আমরা নাউন ক্লোজে দেখব। এরপরে দ্বিতীয় যে ধাপটা সিকোয়েন্স অফ টেন্সের এই নাউন ক্লোজের ক্ষেত্রে, সেটি হলো যে যদি প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু যে কোনো টেন্স হতে পারে। এটি প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যে কোনো টেন্সে নির্ণীত হতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে হি সেস, এটাকে আমি প্রেজেন্টে উপস্থাপন করলাম এই প্রিন্সিপাল ক্লজটা। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা হি ডাজ দ্য ওয়ার্ক, এটা যেমন প্রেজেন্ট, হি ডিড দ্য ওয়ার্ক এটা তেমন কিন্তু পাস্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার থাকলে সাবঅর্ডিনেট ক্লোজটা যে কোনো টেন্সে রূপান্তরিত হবে বা ব্যবহার করা যায়। তাহলে আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট, সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু প্রেজেন্ট অথবা পাস্ট। এটা যদি ফিউচার থাকে তো একইভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট বা ফিউচারে আমরা ব্যবহার করতে পারি। এরপরে এই নাউন ক্লোজের যে তৃতীয় যে ধাপে এখানে খেয়াল করব যে আসলে যদি দেখা যায় যে সাবঅর্ডিনেট ক্লোজ তারা যদি চিরন্তন সত্য বোঝায়, সাবঅর্ডিনেট ক্লোজ যদি চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, তাহলে প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজটা সবসময় হবে প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ এই চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য এটা কিন্তু আসলে সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারাই বোঝায়। তো এটা যদি এরকম আমরা সেন্স পাই যে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা সর্বদা প্রেজেন্ট টেন্স হবে। এখানে প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সেই থাকুক না কেন, প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সেই থাকুক না কেন, সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে যদি সেটা দ্বারা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝায়। তাহলে নাউন ক্লোজের ক্ষেত্রে আমরা বুঝলাম প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ অবশ্যই পাস্ট টেন্সে হবে। প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ যে কোনো টেন্স হতে পারে। এবং সাবঅর্ডিনেট ক্লোজ যারা যদি চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসগত সত্য বোঝায়, তাহলে প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সেই থাকুক না কেন, সাবঅর্ডিনেট ক্লোজের সেই চিরন্তন বা অভ্যাসগত সত্য বোঝানো ক্লোজ হোক বা যে কোনো অংশই হোক, সেটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে
ব্যবহৃত হবে। তো এরপরে আমরা আসি অ্যাডজেক্টিভের ক্লজের ক্ষেত্রে। তো অ্যাডজেক্টিভ ক্লজে আমরা কি দেখি, এটি হলো যে উভয় ক্লজের টেন্সের মিল আবশ্যক নহে। উভয় ক্লজের টেন্সের মিল আবশ্যক নহে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, যেটা আমরা নাউন ক্লজে দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে, আসলে এখানে এটা অর্থ অনুযায়ী আমাদের প্রযোজ্য, এটা অর্থ অনুযায়ী এবং প্রয়োগ অনুযায়ী আমাদের প্রযোজ্য। কারণ এখানে যেমন এটা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট আছে, তাহলে আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ দেখা যাচ্ছে যে প্রেজেন্টও রাখতে পারি, পাস্টও রাখতে পারি। যেমন দিস ইজ দ্য বুক উইচ আই ওয়ান্ট, এই সেই বই যা আমি চাই, অথবা দিস ইজ দ্য বুক উইচ আই ওয়ান্টেড, এই সেই বই যা আমি চেয়েছিলাম। অর্থাৎ কারো কাছে দেখে হয়তো বলছে যে এই বইটা আমি আগে চেয়েছিলাম, অথবা এই বইটা দেখে হয়তো আমি বলতে পারি যে এই বইটা আমি এখনও চাই। তো এটা হলো রিলেটিভ প্রোনাউন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট হলে এটা আমাদের হয়তো প্রেজেন্ট বা পাস্ট ব্যবহার করতে পারি। আবার এটা যদি পাস্ট হয়, হয়তো প্রযোজ্য ক্ষেত্রে এদিকে আমাদের প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার হতে পারে। তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এটা উভয় ক্লজের টেন্সের মিল আবশ্যক নহে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো অসঙ্গতিও দেখা দেয় না। তো এরপরে আমরা আসি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজেও আমরা তিনটি ধাপ পাচ্ছি। সেটি হলো যে যদি প্রিন্সিপাল ক্লজ, এইটা আমরা দেখব, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্স হবে। এটা আমরা নাউন ক্লজেও দেখেছি, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু পাস্ট টেন্স। এটা নাউন ক্লজে, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজে। উদাহরণ, ইট ওয়াজ লং সিন্স হি হ্যাড ডাইড, এই যে পাস্ট আছে তো পাস্ট। তো এরপরে আমরা আসি প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকলে, প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্স হবে। যেমন এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমরা দেখতে পাচ্ছি ফিউচারে আছে আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ হেল্প মি, এই হেল্প মি, এই ইউ হেল্প মিটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ ফিউচার, সাবঅর্ডিনেট ক্লজ হবে প্রেজেন্ট। এরপরে আমরা তৃতীয় ধাপে আসি যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যে কোনো টেন্স হতে পারে। তো এখানে আমরা এই যে এটার যে দ্বিতীয় ধাপটা নাউন ক্লজে, সেটা কিছু অংশ যে এটা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে যে কোনো টেন্স হবে। তো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হবে বা হতে পারে। যেমন ইটস লং প্রেজেন্ট আছে, তো সিন্সের পরে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা দেখছি আমরা পাস্ট টেন্স, কারণ এটা প্রেজেন্ট আছে, এটা পাস্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে কোনো টেন্স হতে পারে। এখানে কিছু কিছু কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেটা হয়তো কিছু কিছু স্পেশাল নিয়ম রয়েছে, যে নিয়মেই থাকুক না কেন, সেটা হয় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অবশ্যই আমাদের এই যে এখানে যে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম বলা হলো, এর মধ্যে কোনোটার মধ্যে কিন্তু বিলং করবেই। তো এখানে বলে রাখি যে অ্যাডভার্বিয়াল ক্লজ বিশেষ করে যেখানে তুলনা বোঝাবে, তুলনার ক্ষেত্রে কিন্তু আসলে এটা মিল রাখাটা জরুরি নয়। তুলনা যদি বোঝায়, যেমন শি ইজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, শি ইজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, এখানে একটা তুলনার বিষয়টা চলে আসছে। তো এখানে আসলে আগেরটা আমরা হয়তো প্রেজেন্ট করেছি, পরেরটা কিন্তু পাস্ট, এটা যেমন তুলনা বা ডিগ্রির কোনো একটা রূপান্তরে। তো এরকম ক্ষেত্রে মিল রাখা কিন্তু জরুরি নয়। তো এই যে সিকোয়েন্স অফ টেন্সের বিষয়গুলো আলোচনা করা হলো, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে উল্লেখযোগ্য যে আসলে যে কথাটা বলা হয়, মানে সার্বিকভাবে যে কথাটা বলা হয়, সেটা হলো যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট টেন্সে, এটা হবেই। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে যে কোনো টেন্স। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে যে কোনো টেন্স। তবে এখানে উল্লেখ্য আসলে বিশেষ করে ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ব্যবহার করি, আর প্রেজেন্টের ক্ষেত্রে হয়তো প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। তো তৃতীয় যে কথাটা, যে সাবঅর্ডিনেট ক্লজ তারা যদি চিরন্তন সত্য বোঝায়,
তাহলে প্রিন্সিপাল ক্লজ যে টেন্সেই থাকুক না কেন সাবঅর্ডিনেট ক্লজ সর্বদা প্রেজেন্ট টেন্সে হবে। এই তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স থাকলে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট হবে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে, তবে এখানে ফিউচার থাকলে হয়তো প্রেজেন্ট হয়। আর প্রিন্সিপাল ক্লজ যে টেন্সেই থাকুক না কেন সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যদি চিরন্তন সত্য বোঝাই তাহলে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকবে। মনে রাখবো, এটাকে যদি দুইভাবে ব্যাখ্যা করি, তো প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট টেন্সে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে, বিশেষ করে প্রেজেন্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হবে, যদি না সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা চিরন্তন সত্য বোঝাই। চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট টেন্স হবে। এটা এই যে সিকোয়েন্স অফ টেন্স মোটের ওপরে যে তিনটা বিষয় বলা হলো, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরেও এখানে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশনসের ক্ষেত্রে আমরা কিন্তু করি যে কোঅর্ডিনেটিং কনজাংশনসের ক্ষেত্রে যে একটা ক্লোজ যে টেন্সে থাকবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, পাস্ট থাকলে পাস্ট হবে। তো সাধারণত দেখি যে বিশেষত আমরা মানে সাধারণত যেটা দেখি, বিশেষত নয় সাধারণত যেটা দেখি, যে একটি ক্লোজ সাধারণত যে টেন্সে থাকে অপর ক্লোজটা আমরা সেই টেন্সে রূপান্তর করি। এটা আমাদের কারেক্ট ইউজ অফ ভার্বসের ক্ষেত্রে এরকম সহ আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করতে হয়। তবুও সিকোয়েন্স অফ টেন্স কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা জেনে থাকি তাহলে কিন্তু আমাদের যদি কোনো ঘাটতি থাকতো তাহলে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে গেল। আসলে এটা গুরুত্বপূর্ণ, কারণ কারেক্ট ইউজ অফ ভার্বস বা এর জাতীয় কোনো অ্যান্সার করতে গেলে আমাদের কিন্তু এই সিকোয়েন্স অফ টেন্সের অবশ্যই দরকার, এবং এটা কিন্তু বিলং করে আসলে সাবঅর্ডিনেট ক্লোজের, মানে এর ভিত্তিটা হলো সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজের যে তিনটা বিভাজন, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ, এখানে প্রিন্সিপাল ক্লোজ কী থাকলে সাবঅর্ডিনেট ক্লোজটা কী টেন্সে নির্ণীত হবে, এটা কিন্তু আজকের এই আলোচনায় বুঝতে পারলাম। আশা করি আমাদের এই আলোচনাটা বোধগম্য হয়েছে এবং আমরা এ থেকে উপকৃত হব। থ্যাংক ইউ।